তিনি বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নফল সিয়াম, নফল রোজা। নফল সিয়াম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। হয়তোবা এমনটাই হতে পারে যে দিন যত যাবে মানুষের মানবতা তত কমে যাবে। তাতে আল্লাহর নবী বলেছেন যে মানুষ বিবেকহীন হয়ে যাবে, পশু প্রাণীর মতো। এক সময় বলেছেন, যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে, এই ছেলে কমাও, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। যেদিন তোমরা থাকবা আগাছার মাঝে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। সেদিন মানুষের আমানতদারি থাকবে না, ওয়াদা অঙ্গীকার থাকবে না। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। তো সাহাবীগণ বলেন কি করতে হবে। তখন পরিস্থিতিতে তিনি বললেন যে আলজেম লেসানাক, মুখটা বন্ধ রেখো, ও আলজেম বাইতাক, বাড়িতে থাকিও। মুখ খুললে মানুষ তোমার কথা মেনে নেবে না, পরিস্থিতি তোমার অনুকূলে থাকবে না। দিন যত যাবে মানুষের বিবেচনা, বিবেক বুদ্ধি তত কমে যাবে। মানুষ হয়ে যাবে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। কেউ কাউকে মানবে না, কেউ কাউকে মানবে না। কথাটা বলতে গিয়ে তিনি পরিস্থিতিটাকে এভাবে দেখালেন, সুমা সাব্বাকা বাইনা আসাবেহি, মানুষের ভিতরে মতবিরোধ এইভাবে ঢুকে যাবে, এইভাবে ঢুকে যাবে। আঙ্গুলগুলো একটা আর একটার মধ্যে যেমন ঢুকে গেল, তিনি এটা বাস্তব দেখালেন। সেদিন মানুষ কোরআন হাদিসের আলোচনা শুনতে চাইবে না। আমরা তো অবশ্যই অনেক লম্বা সফর, অনেক লম্বা রাস্তা অতিক্রম করে এসেছি, অনেক কাজের মধ্যে এসেছি। তারপরেও যে আমরা আপনাদের উপস্থিতি খুব একটা সুন্দর মনে করছি, তা করতে পারি না। আমরা জানি যে মানুষের ভালোবাসা, এই ছেলে, তোমরা যারা দায়িত্ব পালন করছো, তোমরা কি করো, বাচ্চাগুলোকে কন্ট্রোল করতে পারো না? আর তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা তাছাড়া কেউ দাঁড়িয়ে থাকতে পাবা না। এটুকু অনুভূতি হয় না যে একটা দিন আলোচনা হচ্ছে, একটু বসে কথা শুনি, নির্বাচন করতে এসছি আমি, তো শরম হয় না কেন তোমাদের? ওইখানে কি করছে সবাই, আসতে বলো, এখানে বসতে বলো। যারা আপনারা দিনী ভাই বোন রাস্তাঘাটে আছেন, আমরা আন্তরিকভাবে আপনাদের অনুরোধ জানাচ্ছি, আমরা আপনাদের জন্য এসেছি, অনেক কষ্ট করে এসেছি। আপনি এসে বসলে আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি 90 সাল থেকে মাঠে আছি, আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি, কোনোদিন কোনো কেসা কাহিনী বলিনি, কোনোদিন কোনো মাঝহাব নিয়ে কথা বলিনি, কোনোদিন কোনো দল সরকার নিয়ে কথা বলিনি। এটা আমার একদিনের নয়, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত প্রতিদিনের আলোচনা তদন্ত সাপেক্ষে বলছি। ওই পাতা আমি পড়ি না। প্রতিবাদ, জুলুম অত্যাচার, প্রতিশোধ, এই পাতা আমি ছেড়ে দিয়েছি। মানুষের প্রতিশোধ নিই না, প্রতিবাদ করি না, বিতর্কের সাথে আমি সম্পৃক্ত নই। ছাড় দিয়ে চলতে হবে, এটা হলো মানুষের জীবনে জান্নাত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। যত মানুষ দল সংগঠনে যাবে, তত মানুষের ছাড় দেওয়ার ক্ষমতা কমে যাবে। আল্লাহ তাআলা বললেন যে দেখো, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত। এক,
ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে পারে। 2 অল কাযিমিনাল গায়জ, যারা রাগ দমন করতে পারে। রাগ দিয়ে কোনো কাজ করা হবে না, ক্ষেপে গিয়ে সমাজের কোনো কাজ করা হবে না। আহাল পরিবার, ছেলে মেয়ে, বউ, জনগণ কোনো কাজ রাগ দিয়ে করবে না, যে সে জান্নাত পাবে, সফল হবে। 3 ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ছাড় দিতে শিখতে হবে। বাস, অন্যায় করেছে, আচ্ছা মাফ করলাম, আচ্ছা বলেছে, আচ্ছা ঠিক আছে মাফ করলাম, এই নিয়ে কোনো কথা নেই, প্রতিশোধ নেই। মানুষকে অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, জেলে দেওয়া, হাজতে দেওয়া, মারা বন্ধ করা, রাস্তাঘাট বন্ধ করা, জুলুম অত্যাচার করা, রাহাজানি করা, অন্যায় অবিচার একেবারে টোটালি হারাম। ছাড় দেওয়া শিখতে হবে। জীবনে 4টা কাজ: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আর আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 2 জন 3 জন মিলে বসে গল্প করা, দোকানে টিভি চলছে, 5 জন 7 জন মিলে আর একজনের বদনাম করা, গল্প করা, নোংরামি করা, কারো বিরুদ্ধে লড়া, কাউকে খেপিয়ে তোলা, এসবগুলো সব সম্পূর্ণরূপে হারাম। একরাহুল কালাম বাদ আলী শাহে, একরাহুল নাওমা কাবলা আলী শাহে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পূর্বে ঘুমানো ঘৃণা করতেন, আর এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। এটা ল, এটা নীতি, মুসলমানের জন্য, মানুষের জন্য এটা নীতি। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। বাড়িতে কারফিউ জারি থাকবে, 10টার মধ্যে ঘুমাতে হবে যে কোনো মূল্যে। যারা পড়াশোনা করছে এরা ব্যতীত সবকে ঘুমিয়ে যেতে হবে। 3টায় উঠতে হবে, 4টায় উঠতে হবে। যদি 10টায় ঘুমিয়ে যাই, যদি 5 ঘন্টা ঘুমাই, তাহলে 3টায় উঠলে কত ঘুম হলো? 5 ঘন্টা। যদি 4টায় উঠি, তাহলে সময় হলো কত? 6 ঘন্টা। এখন আপনি উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করেন। আল্লাহ আপনার সাথে কথা বলার জন্য 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছেন, শুধু খালি আপনার সাথে কথা বলার জন্য। তো আপনি যদি রাত 2টা 3টায় ঘুমান, আর এইসব ল্যাংটা বেটি ছেলে বড় মোবাইলে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহজ করে, চরিত্র নোংরা করে, ধ্বংস করে, অমানুষ হয়ে পশু প্রাণীর মতো রাতে ঘুমান, তাহলে আপনি আল্লাহকে কি হিসাব করবেন? আপনার জন্যই তো আল্লাহ 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছে, শুধু আপনার জন্য, আপনার সাথে কথা বলার জন্য। তাতে তিনি নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসলিনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেবো। মায়াস্তাগফিরুনি ফাগফিরাল্লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দেব। কিছু বলেন, জমি জায়গার প্রয়োজন আছে বলেন, যশোরে একটু জমি কিনতে চাচ্ছেন সেটা বলেন, ঢাকা একটু বাড়ি করতে চাচ্ছেন সেটা বলেন, একটা সুন্দর বিবাহ শাদী করতে চাচ্ছেন সেটা বলেন, প্রয়োজনের কথা বলেন। উনি 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছেন আপনার জন্য। তো আপনি যদি এরকম রাত 2টা 3টায় ঘুমান পশু প্রাণীর মতো, তাহলে এটা কি হবে? তাহলে তো হিসাব করতে পারলেন না। আল্লাহ তো গরু ছাগলের জন্য নেমে আসেননি, মানুষের জন্য এসেছেন। তাই এইরকম চরিত্রের মানুষকে আল্লাহ তাআলা বলেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীরের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে, আল্লাহ বলছেন মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপ, গরু ছাগল কুকুর শ্রীরের চেয়ে খারাপ। আপনি যে এশার সালাত আদায় করে বাড়ি থেকে বের হয়ে এশার সালাত আদায় করে বাড়ি যাওয়ার সময়তে দোকানে টিভিতে চলছে, 5-7 জন বসে আছেন, আপনিও বসে আছেন, আপনার মাথায় টুপিটাও আছে,
তো এখন ল্যাংটা ম্যান আসছে, আপনাকে যদি কেউ বলে যে আপনি ভালো মানুষ, তা আপনি কি বলবেন বলেন তো দেখি? আপনি তো নিজেও বলতে পারবেন না আপনি ভালো মানুষ। আমি ভালো মানুষ বলতে পারবেন না? আপনার খাসলত খারাপ, আপনার স্বভাব খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার চরিত্র খারাপ, আপনার গতিবিধি খারাপ। মানুষে বলে মানুষ, তো মানুষকে যখন মানুষ মানুষের মতো চলে তখন মানুষ মানুষ, আর যখন মানুষ মানুষের মতো চলে না তখন মানুষ অমানুষ। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, প্রথম আকাশে নেমে এসেছেন মানুষের সাথে কথা বলার জন্য। মানুষের ভিতরে একটু অনুভূতি থাকে না? কেন থাকবে না? মানুষ তো মানুষ, কেন অনুভূতি থাকে না? থাকা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা, তোমরা এখান থেকে নেই সামনে পর্যন্ত রাস্তাতে কোনো মানুষ, কোনো ছেলেপিলে যেন দৌড়াদৌড়ি না করতে পারে, এই ব্যাপারে তোমরা খুব সোচ্চার সাবধান থাকো। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে কথা বলবো, সেটা হলো সিয়াম। আমরা বলার সময় সিয়াম বলবো, রোজা বলবো না। কেন? সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। তো কোরআনে আছে, হাদিসে আছে মানে আল্লাহর দেওয়া নাম, হাদিসে আছে মানে নবীর দেওয়া নাম। তো নবীর দেওয়া নামটাই ভালো লাগে না, বিকৃত হয়ে ইরান থেকে যেটা ভারতে এসেছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, সেটাই ভালো লাগে। আর এমনি তো এনারা শিক্ষিত মানুষ, জিজ্ঞাসা করে দেখেন নামের নাউনের পরিবর্তন হয় না, নাম নামই। তো আল্লাহর দেওয়া নাম সেম, আর নবীর দেওয়া নাম সেম। কিভাবে উলট পালট খেতে খেতেও রোজা হয়ে গেছে। রোজা মানে উপবাস থাকা, আর সেম মানে হলো বিরত থাকা। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা। দুইটা কি এক হলো? অন্যরাও উপবাস থাকে, দেশে অন্যরাও উপবাস থাকে, কাজে আমাদের নামটা ভিন্ন হওয়াই উচিত। সাথে সাথে আল্লাহর দেওয়া নাম, নবীর দেওয়া নাম। আলেম ওলামা তো অনেক সময় খেপে যায়, কে বলেছে চলবে না, মানে যে হুমকি দিল। তো এখন আল্লাহর নবীও বলছেন, আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মতের উপরে তিনটে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের উপরে আমি তিনটি বিষয়ে, তিন শ্রেণীর মানুষের উপরে আশঙ্কা করে গেলাম। এক, আইম্মাতুম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর ধর্ম বিক্রি করে খাবে, এইটা আমার আশঙ্কা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছে। আইম্মাতুম মুজিল্লিন, একবারে প্রথম বাক্য এটা। দুই, সাত্তাবদল উম্মতি আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার আশঙ্কা। শিক্ষিত মানুষ আমাকে নিয়ে গেছে, দাওয়াত খাবে, কথা বলবে, তো বলছে আমার আম্মাকে খুব ভালোবাসি, সেই জন্য আমার আম্মার ছবিটা সুন্দর করে বানিয়ে মাথার উপরে রেখেছি। আমি বলছি আপনি কুসন্তান, তো কষ্ট পেয়েছে, দুঃখিত, মনে কিছু নেবেন না। আমি ঢাকার এক এমপির কাছে কি যেন প্রয়োজনে গেছি, তো পাশে মূর্তি আছে, বাঘেরও মূর্তি আছে। তা আমি বলছি ভাইজান মনে কিছু নিয়েন না, মূর্তিটা আপনাকে নামাতে হবে, তারপরে আমি বসতে পারি। তো চট করে আমাকে বলছে আমি খাঁটি আহলে হাদিস।
এভাবে সাড়া দিতে হবে না, খাঁটি আহলে হাদিস। তো আমি বললাম যে আসলে কি বলি আপনাকে, যারা হাদিস মেনে চলে তারাই তো আহলে হাদিস, আমরা যেভাবে জানি। তো আপনার পাশে বাঘের মূর্তি, তখন আপনি আহলে হাদিস, এটা কিভাবে হলো আমার বুঝে আসলো না। যাক, আপনার সাথে আমি বেশি কথা বলতে রাজি নই, যদি সম্ভব হয় আমি বসবো, যদি সরানো সম্ভব না হয় গেলাম আমি। আসসালামু আলাইকুম। আমার জীবনে কোনো দিন কোনো এমপি মন্ত্রী কোনো সভাপতি সেক্রেটারিকে হিসাব করে কথা বলতে হবে আমার এই 35 বছর জীবনে কোনোদিন প্রয়োজন হয়নি। কারণ টাকা নিয়ে আমাকে জীবনে বেঁচে থাকতে হবে এরকম পরিবেশ আল্লাহ আমাকে দেয়নি। আল্লাহ, আমি ভালো আছি, আমার বাপের জমি যা ভাগে পেয়েছি তাতে আমার আরো কয়েক পিঢ়ি চলবে ইনশাল্লাহ। কাউকে হিসাব করে একদিন কাটাতে হবে এরকম আমার দীর্ঘ 35 বছরে কোনোদিন হয়নি, আলহামদুলিল্লাহ। আর আমি জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার আশঙ্কা। 3, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আশঙ্কা। গান বাজনা বাদ্যযন্ত্র আগে কার বাড়িতে হতো? হিন্দুদের বাড়িতে। আমাদের ছেলেমেয়েরা দৌড়িয়ে কোথায় যেত গান বাজনা শুনতে? ওদের বাড়িতে। তো এখন তো সব বাড়িতে গান বাজনা, সব বাড়িতে আপনার বাদ্যযন্ত্র, সব মোবাইলে গান বাজনা, সব বাড়িতেই বাদ্যযন্ত্র। আরেকটা কথা, এই কথাতে মনে পড়লো আরেকটা কথা। আল্লাহ রসুল তো এখানে 3টা আশঙ্কা করে গেছেন। 1, ভ্রান্ত হুজুর। 2, আমার উম্মত মূর্তি পূজা করবে। প্রায় বাড়িতে, যশোরে এতদা অঞ্চলে প্রায় বাড়িতে শোকেজে ছবি আছে, কাঁকড়া আছে, মূর্তি আছে। আয়নাটা কিনেছে, সেইটা হলো আপনার রুই মাছ। একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। একটা প্লেট কিনেছে, সেটা চিংড়ি মাছ। বাচ্চার পেশাব পায়খানার জন্য পট কিনেছে, সেটা ঘোড়া। ছেলের জন্য জামা কাপড় কিনেছে, তাতে আছে কার্টন। ছেলের জন্য একটা গেঞ্জি কিনেছে, তাতে পিছন দিকে 10 লেখা আছে। দেখতে দেখতে নামাজ শেষ। তো মধ্যখানে আরেকটা কথা বলি, যেটা মাথায় যায় গেছে সেটা পরে, এইটা আর একটু বলি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা আশঙ্কা করে গেছেন। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। চাল চলনে, কথাবার্তাতে, পোশাক আশাকে, কাপড় চুপড়ে, খাতা কলমে, শিক্ষা প্রতিষ্ঠানে, চলাফেরাতে, খানা পানিতে, সব কিছুতেই ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। এভাবে দেখালেন, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে। 1, 2, আমার উম্মত মিশে যাবে তাদের সাথে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। আর নাল বিনাল, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, এইটা যেমন সমান সমান, আমার উম্মত তাদের সাথে মিশে যাবে চাল চলনে, পোশাক পাশিতে, কাপড় চুপড়ে সমান সমান। এতক্ষণ পর্যন্ত স্বাভাবিকভাবে ছিলেন, এবার ভাষাগত নিচে নামতে লাগলেন। ভাষাগত নিচে নামতে 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 বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। হাদিস তো সহিহ। আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আব্দুল কাদের কত বড় পীর, এটা আমি মুখ দিয়ে কোনোদিন বের করিনি। বুজুর্গানের দিন কি, এটা আমার দীর্ঘ 35 বছর আমি কোনোদিন মুখ দিয়ে বের করিনি। আপনি দেখেন, সহ বক্তব্য আছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এইটা করতে আমি রাজি নই। এই ছেলেরা, তোমরা বসতে অনুরোধ করো না, অনুরোধ করো, না হলে স্থান ত্যাগ করতে হবে। তোমরা মানুষকে অনুরোধ করে বসতে বলো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহর নবী তো এই পর্যন্ত বলে ফেললেন। এখন 2-1টা দেখাই।
কিভাবে তাদের সাথে মিশে আছি। দেখেন আপনি, অনেক দেখায়, তার মধ্যে আপনার মেয়ের নখটা বড় আছে, নখে নেইল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ রাখা, নখ বড় রাখা। আর সব নবীর বৈশিষ্ট্য 10টা, খাসলাত 10টা, অভ্যাস 10টা, স্বভাব 10টা। আদমেরও তাই, নূহ আলাইহিস সালামের তাই, ইব্রাহিমেরও তাই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাই। সব নবীর বৈশিষ্ট্য 10টা। এক, কাসুসারে, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড নয়। 2, এফাউল্লাহ, দাড়ি বড় করতে হবে, চেঁচে ফেলা নয়, কেটে ফেলা নয়। চেঁচে ফেললে, কেটে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে, অভিশাপ হবে। 3, ইন্তেকাসুল মা, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। সব নবীর স্বভাব, সব নবীর অভ্যাস। পেশাব পায়খানার পরে কি দিয়ে পবিত্রতা অর্জন করা? পানি দিয়ে। তারপর হাতটা মেজে নিতে হবে। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যা। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যা। ঢেল নিয়ে 40 কদম হাঁটতে হবে, ঢেল টিস্যু পেপার নিয়ে, এইটা লজ্জা না থাকার প্রমাণ। পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে, এমন অপছন্দ কর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতে পারে না। পৃথিবীর সবচেয়ে ভদ্র, নম্র, শিষ্টাচারের অধিকারী মানুষ। তো যদি তাই হয়, 5 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য ধরে নিলাম যে 40 কদম হাঁটতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, এইটাই যদি পবিত্রতার মাধ্যম হয়, তাহলে পুরুষ মানুষ ঢেল নিয়ে হাঁটে, তার স্ত্রী হাঁটে না কেন? ও পবিত্রতা অর্জন করবে না? আপনি শুধু একাই জান্নাতে যান পবিত্র হয়ে, নাকি বউ? তো বউ কোথায় করতে হবে? 40 কদম হাঁটতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, না না, তাই কি আর হয় নাকি? কেমন কেমন লাগবে? তো মহিলাকে যদি আপনাকে দেখে কেমন কেমন লাগে, তো আপনি যখন হাঁটবেন এভাবে, তখন মহিলাকে কেমন কেমন লাগবে না? ওটা শরীয়ত নয়। পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। 4, কাসুল আজফার, নখ কেটে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম, নখ কেটে ফেলতে হবে। নখ কেউ বড় রাখতে পারবে না, এটা স্বভাব, এটা শিষ্টাচার, এটা অভ্যাস। বড় রাখা ইহুদি খ্রিস্টানদের নীতি, ওখান থেকে গড়তে 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 করতে চলে এসেছে। দেখেন আব্দুল্লাহর বক্তব্য শুনে, যে মুসলমান দাস হিসাবে আছে, দাসত্ব স্বীকার করে আছে, দাসত্ব থেকে মুক্তি পেতে হবে। নখ বড় রাখতে পারবে না, ওটা ইহুদি খ্রিস্টানদের নীতি। তারপরে তিনি বলছেন, নাক ফুলে বেতে, বগলের লুম উঠিয়ে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম, ব্লেড ব্যবহার করা হবে না। হালাকুল আনাত, নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। যেভাবে সহজ, যেভাবে সম্ভব, নারী পুরুষ একই হুকুম। শিষ্টাচার, বৈশিষ্ট্য, সব হাদিসে শিষ্টাচার কথাটা এসে লাগে। সব হাদিসেই, প্রায় হাদিসেই, পারিবারিক জীবনে দেখা যাবে খালি শিষ্টাচার, খালি শিষ্টাচার, খালি শিষ্টাচার, বারবার এসে এই কথা লাগে। তা আমি এই কথাটাকে শেষ করে নিই, তারপর ওখানে 2টা বাক্য বল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। বলছিলাম যে আশঙ্কা করে গেলাম, এই আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। মিশে যেতে 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 ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত করবে, এই কথা তিনি বললেন। মানে দেখেন আপনি যশোরের অবস্থা, আপনাদের গ্রামের অবস্থা। একটা মানুষ ধনী, টাকা পয়সা আছে, প্রতি বছরে রমজান মাসে উমরা করে, মাথায় টুপিও আছে, মেয়েটাকে নিয়ে ঢাকা যাচ্ছে, তো মেয়েটা স্কিন পায়জামা পরে আছে। ওটা ওর বাপ নয়? এই মেয়ে, তুমি তোমার বাপকে সৎ বাপ বলে ডাকিও। ওটা তোমার বাপ। কে বলে সেটা তোমার বাপ? বাপ কাকে বলে?
যে মেয়েকে স্ত্রীকে কন্ট্রোল করতে পারে তার নাম স্বামী, তার নাম বাপ। তোমার পরনে স্কিন পায়জামা কেন? কেন তোমার পরনে স্কিন পায়জামা? কি বুঝাতে চাও এটা আমাকে? তুমি ভুরু তোলে চিকন করে রেখেছ, কি বুঝাতে চাও তুমি এটা আমাকে? তোমাকে, তোমার বাপকে, তোমার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। 35 বছর থেকে বলে আসছি, একদিন বলিনি, দুদিন বলিনি, হাজার হাজার বক্তব্য মাঠে ঝুলছে নেটে, আপনি দেখেন। এই মেয়ে, তোমার বাপকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর ছেলের মতো, বালুমাজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এ কথা আল্লাহ বলেছে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এ কথা আল্লাহ বলেছে। কি দেখাতে চান আপনি বাপ কাকে বলে? 1 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টে মেয়েকে যদি লালন পালন করে তো বিচারের মাঠে মেয়ে 3টি পিতাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অন্তরাল হয়ে দাঁড়াবে। মানে ওইদিকে থাকবে জাহান্নাম, এইদিকে থাকবে পিতা, আর মধ্যে থাকবে মেয়েরা। মেয়েরা শক্তভাবে মেখে যাবে, আল্লাহকে বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। দেন দেখি আমার আব্বাকে জাহান্নামে, এই যে বেঁকে গেলাম, ওদিকে জাহান্নাম, আমার আব্বা পিছনে আছে, এই যে আমরা, কোন আল্লাহ হয়ে জানবেন না। মেয়েরা অন্তরাল হয়ে যাবে পিতাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, যে কোনো মূল্যে নিয়ে যাবে। আগে আমার আব্বাকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। তো মেয়ে লালন পালন, দেখি মেয়ে লালন পালন কি বললেন? 1, আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, আদ্দাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখালো। 3, আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে ভালো চাল চলন করলো। তখন মেয়ে 3টি জাহান্নাম থেকে পিতার জন্য অন্তরাল হলো। এবার আপনি বিবেচনা করেন শিষ্টাচার কাকে বলে? যশোরের মেয়ে বাপে বলছে ভাতিজাকে যে আহমদ, তোর বোনটাকে নিয়ে যা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিস। ঠিক আছে বাবা, হ্যাঁ ঠিক আছে চাচা। শিষ্টাচার, শিষ্টাচার। আম্মু, এই আমার বন্ধু বান্ধব এসেছে, খাবার নিয়ে আসো। আম্মু, খালেদা তুমি খাবার পরিবেশন কর। শিষ্টাচার, শিষ্টাচার। মায় বলছে জানা তোর দুলা ভাই এসে, যে যাক পানি দিয়ে, চা দিয়ে, খাবার দিয়ে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? কি ভাইজান, কি আপনাদের ধারণা কি? আল্লাহ নবী বললেন শিষ্টাচার শিখিয়ে দিল। এই ছেলে, বাপকে মেয়ে 3টা জান্নাতে নিয়ে যাবে যে কোনো মূল্যে, তার 1 নম্বর কারণ বিদ্যা, বাপে বিদ্যা শিখিয়ে দিয়েছে। 2, শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। 3, মেয়ের সাথে ভালো আচরণ চাল চলন করেছে। বাস, এই বাপ জান্নাতে যাবেই। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তো শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? বাপের সাথে মেয়ে যাচ্ছে, স্কিন পায়জামা পরে আছে, এটাই কি শিষ্টাচার? নগ্ন পোশাক পরে আছে, এটাই কি শিষ্টাচার? চুল ছোট আছে, এইটাই কি শিষ্টাচার? ভুরু তুলে চিকন করে রেখেছে আসকারা মাস্কারা দিয়ে, এটাই কি শিষ্টাচার? বাড়িতে পুতুল আছে, এইটাই কি শিষ্টাচার? কোনটা শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? আরে শিষ্টাচার ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম মানুষে বলে, কেউ দেখেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিষ্টাচার এই বাপের কাছে, শিষ্টাচার হলো ঘোড়ার ডিম। ও বাপ নয়। এই মেয়ে, তুমি তোমার বাপকে সৎ বাপ বলে ডাকিও, তোমার মাকে সৎ মা বলে ডাকিও। তোমার মা নয়, ভুল বুঝেছ। এই মা তোমাকে কবর দিয়েছে। এই ছেলেরা,
স্টেজে কেউ কথা বলতে পাবে না, তোমরা খেয়াল করো না? এখন মা মরে গেলে মাটি দেওয়ার আলোচনা এখন হবে না। আমি কথা